উসমান হাদির কফিন রেডি, আজকেই বাংলাদেশে তার কফিন চলে আসবে। গতকালকে উসমান হাদির মৃত্যুর খবর শোনার পরে বাংলাদেশের ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং ঢাকাবাসী রাস্তায় নেমে আসে এবং প্রথম আলো এবং ডেলি স্টারে অফিস ঘুরিয়ে দেয়, এরপর আগুন ধরিয়ে দেয়। সেখানে অনেক সাংবাদিক আটকা পড়ে, তাদেরকে সেনাবাহিনী অনেক কষ্টে উদ্ধার করে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে মব সন্ত্রাস কোনোভাবেই তিনি মেনে নেবেন না এবং যারা এই মব সন্ত্রাসের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকও বলছেন যে এইসব মব সন্ত্রাস করে দেশের রাজনীতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে এবং দেশ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র বলে তারা আখ্যা দিয়েছেন। জুলাই আগস্টে যেসব সাংবাদিক, যেসব অভিনেতারা রাস্তায় নেমেছিল, তাদের কান্না, তাদের কষ্ট তারা প্রকাশ করেছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার তারা চায়। গতকালকে ডেলি স্টার এবং প্রথম আলো ভাঙার পরে ছাত্র জনতা রওনা দিয়েছিল ধানমন্ডি 32 নম্বরের দিকে, আর সেই ধানমন্ডি 32 নম্বর এখনও ভাঙচুর চলতেছে। যে যেভাবে পারতেছে হাত দিয়ে ভাঙতেছে। আসলে ভাঙচুর এটা কোনো সমাধান না। বাংলাদেশে শান্তি আসাটা খুবই জরুরি। জনপ্রিয় এই সংবাদ মাধ্যম ডেলি স্টার এবং প্রথম আলো যারা অপরাধ করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা যেতে পারে, কিন্তু পুরো প্রতিষ্ঠান ঘুরিয়ে দেওয়া এটা ঠিক হয়নি। এটা অনেকেই এই ধরনের কথা বলতেছে।